আচ্ছা বলছি, এখানে ইতিহাস সম্পর্কে কিছু বলতে পারবেন? বলুন তো দেখি। অসুবিধা নেই। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আমি সায়ন, আপনারা দেখছেন বং সায়ন ব্লগ। আজকে আমরা বেরিয়ে পড়েছি দিঘির মেলা দেখতে। আমরা এখন চলে এসেছি বিক্রমপুর কালী মন্দিরের কাছে। সো গাইস, আমরা এখন আছি বিক্রমপুর কালী মন্দিরে। শুনেছি নাকি এই মন্দিরটা খুব জাগ্রত, আর এই মন্দিরটি খুব সুন্দর দেখতে। আর তোমরা দেখে না এই মন্দিরের কিছু ভিউ। বিক্রমপুরে কিছুক্ষণ সময় কাটানোর পর মা কালীর দর্শন করে আমরা পৌঁছে গেলাম দিঘিবাইরা। সো গাইস, দেখতেই পাচ্ছ আমরা এখন পৌঁছে গেছি দিঘিবাইরা, মানে দিঘির মেলা। আমরা এখন মন্দিরের ভেতর প্রবেশ করছি। ফর দ্য ফ্যাক্ট তোমাদের জানিয়ে রাখি, এই ঠাকুরের যে মেয়ের এই মন্দিরে যে দিঘি আছে সেখান থেকে পাওয়া গিয়েছিল। পরবর্তীকালে এই গ্রামের সকল মানুষ মিলে এই ঠাকুরকে দুর্গার রূপ দিয়ে প্রতিষ্ঠা করে। আমরা এখন ঠাকুর দর্শন করি, আর তোমরা আমার সঙ্গে সঙ্গে দর্শন করে। এখন তোমরা সামনে যেটাকে দেখতে পাচ্ছ, এটা হলো সেই দিঘি, রঞ্জিত রায়ের দিঘি। এই দিঘির পেছনে রয়েছে বহু ইতিহাস। এই সমস্ত অজানা ইতিহাস জানার জন্য ভিডিওটা দেখতে থাকো। আর এই দিঘির পাড়েতে দেখেছিলাম একটা মাটির মূর্তি বসানো ছিল, যেটাতে সবাই সিঁদুর পরাচ্ছিল। সমস্ত কিছু জানার জন্য চলে গেলাম ওই জেঠিমাটার কাছে। আচ্ছা বলছি জেঠিমা, আপনার কি এখানে বাড়ি? আচ্ছা বলছি, এখানে ইতিহাস সম্পর্কে কিছু বলতে পারবেন? বলুন তো দেখি। হ্যাঁ বলুন। তারপর ওই জেঠিমা আমাদেরকে এখানকার ইতিহাস সম্পর্কে সব কিছু বলে, কিন্তু চারিদিক থেকে নয়েজের কারণে জেঠিমার ভয়েস মিউট করে দিয়েছি। ওনার কাছ থেকে জানতে পারি রঞ্জিত রায় ছিলেন গড়বাড়ির একজন জমিদার। উনি ওই দিঘি খনন করে। অন্যদিকে রঞ্জিত রায় ছিলেন একজন সাধক। উনি মা দুর্গাকে সাধন করে দুর্গাকে দর্শন পান। মা দুর্গা রঞ্জিত রায়কে কিছু বর চাওয়ার জন্য প্রস্তাব দেন, কিন্তু রঞ্জিত রায় মা দুর্গাকে বলেন, মা আমার তো ধন দৌলত সুখ শান্তি সব কিছুই আছে, আমি শুধু তোমাকে মেয়ে হিসেবে পেতে চাই। মা দুর্গা তাতে রাজি হন, কিন্তু মা দুর্গা একটা শর্ত দেন, যেদিন তুমি আমাকে চলে যেতে বলবে সেদিন আমি কিন্তু তোমার কাছ থেকে চলে যাব। তারপর কিছু বছর কেটে যায় এবং রঞ্জিত রায়ের বাড়িতে একজন কন্যা সন্তান জন্মগ্রহণ করে। তারপর ওই মেয়ে ধীরে ধীরে বড় হতে থাকে। অন্যদিকে রঞ্জিত রায় এই দিঘির প্রতিষ্ঠা করে। মেয়ের বয়স তখন 16 বছর। প্রায় তিনি রঞ্জিত রায়ের কাছে বায়না ধরে দিঘি দেখতে যায় বলে, কিন্তু রঞ্জিত রায় তাকে বারণ করে। এই রকম একদিন ওই মেয়ে দিঘি দেখতে যাওয়ার জন্য রঞ্জিত রায়ের কাছে বায়না ধরে, কিন্তু কাজে ব্যস্ত থাকার জন্য রঞ্জিত রায় রেগে গিয়ে বলে তাকে চলে যাওয়ার জন্য। তারপর ওই মেয়ে দিঘিতে স্নান করতে চলে আসে, এবং সেই দিন দিঘির পাড়ে একজন শাঁখারি বসেছিলেন, এবং সেই শাঁখারির কাছ থেকে শাঁখা পড়ে এবং বলে যে তুমি এই শাঁখার টাকা আমার বাবার কাছ থেকে নিও। তখন ওই মেয়ে দিঘিতে স্নান করতে নামে, আর ওই শাঁখারি জমিদারের কাছ থেকে টাকা আনার জন্য যায় এবং জমিদারের কাছ থেকে গিয়ে সমস্ত কিছু খুলে বলে, এবং জমিদার ভুল বুঝতে পারে এবং কান্নায় ফেটে পড়ে। আর ওই শাঁখারি জিজ্ঞাসা করে, তুমি আমার মেয়েকে শেষ কোথায় দেখেছিলে? তখন ওই শাঁখারি জমিদারকে নিয়ে আসে ওই দিঘির পাড়ে, এসে চারিদিকে খুঁজতে থাকে, কিন্তু তার আর দেখা মেলে না। রঞ্জিত রায় কান্নায় ফেটে পড়ে, শেষবারের মতন মেয়েকে দেখার ইচ্ছা প্রকাশ করে, কিন্তু দেখতে পায় না। তারপর জমিদার বলে উঠেছিল, মা তুই যে শাঁখা পড়েছিলি তোকে কেমন দেখতে লাগছে, আমাকে একটু দেখাবি না? তারপর দিঘির মাঝখান থেকে দুহাত তুলে দেখা দিয়েছিল শেষবারের মতন জমিদারকে। সো গাই, এই ছিল দিঘির সম্পর্কে কিছু অজানা ইতিহাস। এই ইতিহাস শুনে আমার তো পুরো গোটা গা কাঁটা দিয়ে উঠেছিল। তারপরে চলে গেলাম মেলায়। হে গাইস, তারপরে আমরা চলে গিয়েছিলাম মেলার যেখানে পাখি বিক্রি হচ্ছিল। সেখানে যে আমি তো পুরো অবাক, নানা ধরনের অনেক রকমের পাখি বিক্রি হচ্ছিল। এত এক্সাইটেড ছিলাম যে কোথায় ভিডিও করব না কিছু বুঝতে পারছিলাম। চারিদিকে শুধু ফোন নিয়ে ঘুরছিলাম আর ভিডিও করছিলাম। আর কিছু বলবো না, তোমরা ভিডিওটা দেখতে থাকো।
সো গাইস এখানে বেশ কিছু রাইড এসেছিল, তারপরে আমরা চলে গেছিলাম রাইড দেখতে। তারপরে চলে গেছিলাম ঘুগনি খেতে। আমি এখন ভুট্টা খাই, আর তোমরা এখন নতুন নতুন ভিডিও দেখতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। আর আজকের ভিডিওটা কেমন হলো সাবস্ক্রাইব করবে না, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। তো টাটা, বাই বাই।